2000 মাইল পেরিয়ে চলে গেলাম কেনিয়া থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। আমরা আফ্রিকাতে এক সপ্তাহেরও বেশি রয়েছি এবং আমাদের আরো ওয়েল খনন করতে হবে। তোমার গায়ে গন্ধ বেরোচ্ছে। এটা অদ্ভুত, কিন্তু আজকে আমি স্নান করেছি। Wow! ঠিক আছে, আমাকে শেষ করতে দিলে আমি হাত দুটো নামিয়ে নেবো। তোমরা কি আমাকে বাকি ওয়েলগুলো খনন করতে সাহায্য করবে? ঠিক আছে। আমাদের প্রথম কাজ ছিল একটা লোকাল হসপিটাল ঘুরে দেখা, যেটার ভীষণভাবে পরিষ্কার পানীয় জলের দরকার ছিল। ভেতরে ঢোকার পর আমরা বুঝতে পারলাম এই গ্রামগুলোর উপরে এই হসপিটালটার প্রভাব কতটা বেশি। এক বছরে এখানে কতগুলো সন্তানের জন্ম হয়? এক মাসে মোটামুটি 50টা বাচ্চা। মানে বছরে 600 জনের জন্ম হয়। ওয়াও! কিন্তু দুর্ভাগ্যবশত অন্তঃসত্ত্বা মহিলাদের পানীয় জল পেতে কয়েক মাইল হেঁটে যাতায়াত করতে হয়, আর তারপরে এই ভারী বাকেটগুলোতে করে জল বয়ে নিয়ে যেতে হয়। যাই হোক, ভালো খবর হলো এটা, আমরা একটা নতুন মডার্ন ওয়েল পাম্প কনস্ট্রাকশন করছি। ভালো করে ওদিকটা। এখন যেটা প্রয়োজনীয় সেটা হলো এগুলোকে চালু করা। যাই হোক, নোলান, তুমি কি তৈরি? আমি তৈরি। ওভার! একটা ড্রামাটিক জুম ইন করো। নোলান, আমি বাটন প্রেস করলাম, জল কি পড়ছে? জল পড়ছে। তোমরা একবার গিয়ে দেখবে নাকি? হ্যাঁ। চলো যাওয়া যাক। আমার ভালো লাগছে যে মানুষকে আর জলের জন্য বেশি দূর যেতে হচ্ছে না। এর থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে না। এখানে নোলান খুবই ভালো ডান্স করতে পারে, ও তোমাদের সাথে নাচবে। আমাকে সবসময় নাচ করতে কেন বলে? দেখো কি করছে। হে ভগবান, আমি 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 এটা আর দেখতে পাচ্ছি না। পরিশ্রুত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করে দেখলাম এই গ্রামের অনেক স্টুডেন্টদের যাতায়াত করতে সমস্যা হয়, তাই আমি ডিসাইড করলাম সবাইকে নতুন বাইসাইকেল দেবো। আমি জানি এখানে অনেক বাচ্চা আছে, কিন্তু আমাদের কাছে অনেক বাইসাইকেল আছে। পরিষ্কারভাবে বলে দিই, আমি সাইকেল চালাতে পারি না, জিমি শুধু সাইকেল বিতরণ করতে পারে। কোনোদিন চালাতেই শিখিনি। চলো তোমাদের নতুন সাইকেলগুলো চালাও দেখি। 3, 2, 1, চলো। সবাই আমাকে বেরিয়ে যাচ্ছে। খুব সাবধানে, আমি কিছু চালাতে পারি না, কারোর সঙ্গে আমার ধাক্কা লাগবে। তুমি কি চালাবে এটা? ঠিক আছে, যাও চালাও। ঠিক আছে। সাইকেল বিতরণ করবার পরে আমরা ওয়েল খনন করা চালিয়ে গেলাম যতক্ষণ আমরা পৌঁছলাম। ওয়েল নম্বর 69। এই সোলার পাওয়ার্ড ওয়েলগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে গ্রামের কৃষকদের জন্য, চাষের জন্য প্রয়োজনীয় জল সরবরাহের পাশাপাশি শস্য এবং গবাদি পশুর জন্য, এমনকি ড্রাই সিজনেও আর কোনো বিদ্যুৎ ছাড়াই। প্রত্যেকটা প্যানেল 200 ওয়াটের। এটা পাম্পের সাথে অ্যাটাচ করা আছে। এই পাম্পটা প্রতি ঘন্টায় 5000 লিটার জল তোলে। বলতে গেলে এই গ্রামে আমরা আনলিমিটেড জল পাচ্ছি। এটা দুর্দান্ত। জিম্বাবুয়ে থেকে চলে আসবার পরে আমরা চেয়েছিলাম আফ্রিকার সমস্ত জায়গায় জল পৌঁছে দিতে, তাই আমরা আরো ওয়েল খনন করলাম উগান্ডাতে, সোমালিয়াতে এবং ক্যামেরুনে। যদি আপনারা আরো বেশি দেখতে চান তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফিলান্থ্রপিতে আরেকটা ভিডিও আনতে চলেছি। এই গ্রামগুলোতে সময় কাটিয়ে আমি পানীয় জলের উৎসের গুরুত্ব কতটা তা বুঝতে পেরেছি, কি করে এটা চাষে সাহায্য করে, ফসল ফলাতে, কিভাবে হসপিটালের জন্য পরিষ্কার পরিবেশ তৈরি করে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য একটা সুস্বাস্থ্যকর জীবন উপহার দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা। আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে অনেক অপেক্ষা করেছি। জল হলো জীবন। এবং স্থানীয়দের সাহায্য নিয়ে আমরা নতুন ব্রিজটা তৈরি করতে সফল হয়েছি, যেটা এই গ্রামবাসীরা পরবর্তী 100 বছর ব্যবহার করতে পারবে। আমাদের জীবন এখন সুরক্ষিত, আমরা সব একসঙ্গে থাকতে পারবো, দুশ্চিন্তা দূর হয়ে গেছে। এই ভিডিওতে আমরা 100টা ওয়েল খনন করে অনেকের জীবন বদলে দিয়েছি, কিন্তু এটা যথেষ্ট নয়। তাই এই ভিডিও ছেড়ে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করছি bizphilanthropy.org/wales এ যান, অথবা ডেসক্রিপশনের লিংকে গিয়ে সম্ভব হলে কিছু টাকা ডোনেট করুন। আমরা এই ভিডিও থেকে 1 টাকাও প্রফিট করছি না, আমরা এখান থেকে পাওয়া টাকার পুরোটাই কাজে লাগিয়ে দেবো ওয়েল খনন করতে, যেটা তোমরা ভিডিওতে দেখলে পৃথিবীর চারিদিকে। আমি জানি এটা শুনতে খুবই অদ্ভুত যে একটা ইউটিউবার এই সবগুলো করছে, কিন্তু কাউকে তো এটা করতেই হবে, কিন্তু জানি না এটা কারা করবে, তাই আমরা করছি। আমরা যতটুকু করতে পেরেছি তাতে অনেকের জীবন বদলে যাবে বলে আশা করছি। আর ফাইনালি 100তম ওয়েল। ও মাই গড, আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরা, আপনারা বাংলা ভাষায় মিস্টার বিস্টের চ্যালেঞ্জিং এবং মানবিক ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।